আমাদের বাস ছিল সকাল 7:30টায় এসপ্ল্যানেড থেকে, তাই আমরা সকাল সকালই গাড়ি বুক করে নিয়েছিলাম। এখন লাগেজ গাড়িতে তোলা হচ্ছে। রাস্তা তো ফাঁকাই থাকে সকালে, খুব একটা টাইম লাগবে না এসপ্ল্যানেড যেতে। আমি, মা, বাবা, বোন যাচ্ছিলাম, আর তার সঙ্গে আমার দাদাদের ফ্যামিলি আর দিদিরা, তারাও যাচ্ছিল সবাই। এসপ্ল্যানেড আমরা পৌঁছেও গেছি খুব তাড়াতাড়ি। আমরা ওয়েট করছিলাম, বাস ক্লিনিং চলছিল, তাই সবাই এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। আর বাসে খাওয়ার জন্য আমরা টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিয়েছি, কারণ ব্রেকফাস্টের জন্য কোথায় কি দাঁড়াবো কোনো ঠিক নেই। শ্যামলী বাসটা আমরা বুক করেছিলাম যাওয়ার আগের দিন মেক মাই ট্রিপ থেকে। আমরা সবকটাই স্লিপার পেয়েছিলাম, সিটিং একটাও পাইনি। বাস ক্লিন হয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি বাসে উঠে পড়েছি সবাই। লাগেজগুলো আগে বাইরে ঢুকিয়ে দিয়েছি বাসের মধ্যে, তারপর আমরা এখন সিটগুলো খুঁজছিলাম কোথায় কি বসবো। আমাদের পার হেড টিকিটের প্রাইস পড়েছিল 681, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড এভরিথিং। বাস কিন্তু একদম ঠিকঠাক সময়ই ছেড়েছিল, 7:30টার সময়। কিন্তু আমাদের যে টাইমে দীঘা পৌঁছানোর কথা ছিল সেই টাইমে কিন্তু আমরা পৌঁছোইনি। আর ওয়েদারটাও অ্যাকচুয়ালি যেতে যেতে অনেকটাই খারাপ হয়ে গেছিলো, তো হতে পারে সে কারণেই। প্লাস আমরা যেখানে ব্রেকফাস্ট করতে নেমেছিলাম সেখানেও আমাদের অনেকটা টাইম লেগেছিলো। তারপর আমাদের সবাইকে একটা করে জলের বোতল দিয়েছিল বাসের তরফ থেকে। তারপর 9টা নাগাদ আমরা এখানে নামি। এখানে যে যার মতো সবাই ব্রেকফাস্ট করেছে। দীঘাতে কি কি খেয়েছি সেটার কিন্তু মিনি ভ্লগস অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আমি এখানে সেভাবে খাবার কিছু ভিডিওস শেয়ার করিনি। দেখো, অলরেডি যেতে না যেতেই কিন্তু মেঘলা করে এসছে। আমি বলেইছিলাম যে ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো আর খুব বৃষ্টি হচ্ছিল। যেহেতু দীঘা পৌঁছানোর আগের রাস্তাগুলো খুব সরু, তাই বৃষ্টির কারণে অনেকটাই জ্যাম হয়ে গেছিলো রাস্তাগুলোতে, কারণ অনেক বড় বড় বাস পাস করছিল বলে। তারপর যখন ফাইনালি আমরা দীঘা পৌঁছাই তখন প্রায় 1:30। সবার ভীষণ খিদে পেয়েছে, আর আমাদের হোটেলও কিন্তু বুক করা ছিল না, তাই আমরা তাড়াতাড়ি সবাই টোটোতে উঠে পড়েছি। একেই ওয়েদার খারাপ, কারণ বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়ে চলেছিল, আর এখন এই অবস্থায় আমাদেরকে হোটেল খুঁজতে হবে। যাওয়ার পথে বাইরে থেকে আমরা জগন্নাথ মন্দিরটা দেখতে পেয়েছিলাম। আর এই পুরো ভ্লগটাই আমি অ্যাকচুয়ালি দিতাম না, কিন্তু তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো কী কারণে আমি ভিডিওটা 2 মাস পরে হলেও আপলোড করছি। পুরো ভিডিওটা দেখো, আমি পুরো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি বৃষ্টিতে অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেল পেয়েছি সি বিচের একদম সামনেই। হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে আমরা তারপরে সবাই হোটেলেরই রেস্টুরেন্টে নিচে লাঞ্চ করতে চলে গেছিলাম। সবার খুব খিদে পেয়েছিল, তাই অনেক রকম খাবার দাবার অর্ডার করা হয়েছিল। আমি হোটেলটা তোমাদের এবার বাইরে থেকে একবার দেখিয়ে দিই। হোটেলটার নাম ছিল জয়রাম হাই টাইড। আর যে ভিউটা তোমরা দেখলে জানলা থেকে, ওটা কিন্তু আমাদের যে 3টে রুম নেওয়া হয়েছিল তার মধ্যে একটা রুমেরই ওরকম ভিউ ছিল, বাকি দুটো কিন্তু ব্যাক সাইডে ছিল। আর এটা হচ্ছে হোটেলটার ব্যাক সাইডটা। লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু সি বিচ যাবো বলে বেরিয়েছিলাম, কারণ দুপুরবেলা ওই টাইমে ফিরে আর আমাদের সি বিচ যাওয়া হয়নি। হোটেলের একদম সামনেই পরপর দোকান, আর একটুখানি হাঁটলেই জাস্ট সি বিচ। সেদিনকে আর বেশি কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ সবাই খুব টায়ার্ড ছিলাম। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ সেদিন আমরা উদয়পুর যেতাম। আর এটা হচ্ছে সকালবেলার ভিউ হোটেলের একদম ব্যালকনি থেকেই। আমরা যখন দীঘা গেছিলাম তখন কিন্তু দীঘার ওয়েদার খুব ভালো ছিল, বৃষ্টিও পেয়েছিলাম আমরা, আর সেরকম গরমও কিন্তু খুব একটা ছিল না। এটা আমরা টোটো করে তখন যাচ্ছিলাম উদয়পুর। আমরা সেভাবে বেশি কোনো জায়গায় যেতে পারিনি, কারণ আমরা যেদিন গেছিলাম তারপর 2 দিন আমাদের থাকার কথা ছিল, বাট ফর সাম রিজনস আমরা একদিন আগেই ফিরে যাই, যে কারণে আজকের দিনটা আমাদের দীঘায় লাস্ট ডে। পরের দিন সকালবেলায় আমরা বাসে উঠে ব্যাক করেছিলাম। এটা হচ্ছে উদয়পুরে নামার পর, টোটো থেকে নামার পর আমরা যাচ্ছিলাম সি বিচের দিকে। এই জায়গাটা দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু একদম সুন্দর নয়। যারা এসছো তারা জানো, বিভৎস বাজে মাছের গন্ধ এই পুরো জায়গাটা জুড়ে। তাও লোক দেখতে পাচ্ছ কত।
যাই হোক, এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না। এখানে এসে ব্রেকফাস্ট করে আমরা তারপরে আবার ব্যাক করেছি, আর ব্যাক করে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম সি বিচে, কারণ আগের দিন আমরা সি বিচে যেতে পারিনি। তো আর অপেক্ষা করাই যাচ্ছিল না, যেটার জন্য দীঘায় আসা সেই কাজটা তো তাড়াতাড়ি সারতেই হবে, তাই তাড়াতাড়ি সবাই মিলে চলে গেছিলাম সি বিচে। এবার তোমাদেরকে যেই এক্সপিরিয়েন্সটার কথা বলবো বলেছিলাম সেটা বলি। আমি তোমাদেরকে অলরেডি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা দেখিয়ে দিয়েছি, সেটার নাম হচ্ছে জয়রাম হাই টাইড। হোটেলটা নিউ দীঘাতে, সেটাও আমি বলে দিয়েছি। এবার ওখানকার স্টাফের বিহেভিয়ার এত বাজে, যখন আমরা চেক ইন করছিলাম তখন আর চেক আউটের টাইমে যদি তাদের বিহেভিয়ারটা দেখা যায়, দুটো মানে আকাশ আর পাতাল। যখন আমরা চেক ইন করেছিলাম তখন একরকম অ্যামাউন্ট বলেছিলাম আমরা, তারা রাজি হয়। পরে তারা সেটাকে ডিনাই করে যায় যে না, এই অ্যামাউন্টে হবে না, আপনাদের এটা দিতে হবে। আর একটা মিস আপ হয়েছিল, সেটা হচ্ছে সকালবেলা আমরা যখন হোটেলে বসে চা খাচ্ছিলাম, খাটে বসে চা একটু পড়ে গেছিলো, তো সেটা নিয়েও তারা ভীষণ সিন ক্রিয়েট করে। তারপর লাস্টে ওরা টাকা ডিম্যান্ড করে, আর আমরা টাকাটা দিও। এই কথাগুলো বলার একটাই কারণ তোমরা যদি কখনো নিউ দীঘা আসো, পারলে হোটেলটা অ্যাভয়েড করো। আমরা সি বিচে চান টান করে চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে আমরা মোটামুটি সবাই বিরিয়ানি খেয়েছিলাম। লাঞ্চ করে হোটেলে ফেরার পথে মা এই ফলের দোকানটাতে দাঁড়িয়েছিল, এখান থেকে আমরা ওই কাঁচা মিঠে আম মাখা নিয়েছিলাম। তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা আবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম জগন্নাথ ধাম যাব বলে। দীঘাতে এটা দেখার জন্যই মেনলি আমাদের আসা। গিয়ে তো দেখি ভীষণ ভিড়, কিন্তু লাকিলি আমাদের অতটা টাইম লাগেনি যতটা আমরা সবার মুখে শুনছিলাম লাগতে পারে, বা এই ভিড় দেখে আমাদের যতটা মনে হয়েছিল টাইম লাগবে, ততটা টাইম কিন্তু আমাদের লাগেনি। একবার মোটামুটি জুতো খুলে যদি ঢুকে যাওয়া যায়, খুব একটা টাইম কিন্তু লাগে না। আর দীঘার ওয়েদারটা যেহেতু ভালো ছিল, যদি টাইম লাগতো আমার মনে হয় না খুব একটা বেশি কষ্ট হতো আমাদের। আর বাইরেটা যেমনি সুন্দর দেখতে লাগছিল, ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আমাদের সবারই কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে। এইগুলো দেখাতে দেখাতে তোমাদের আর একটা জিনিস শেয়ার করি। আমরা যে হোটেলটাতে ছিলাম তার একদম সামনেই, মানে অপোজিট পাড়েই আমরা একটা ভাতের হোটেলে ফার্স্ট দিন ডিনার করেছিলাম। সেখানেও কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি। আমরা মোটামুটি সবাই ওখানে ভেজ থালি নিয়েছিলাম, তো আমাদেরকে বলা হয়েছিল যে ডালের সাথে একটা করে বেগুনি দেওয়া হবে আর 2-3 রকম তরকারি থাকবে। তো আমরা সেটা শুনে রাজি হয়েছিলাম, কিন্তু যখন আমাদের খাবার দেওয়া হয় অনেকক্ষণ ডাল দিয়ে যাওয়ার পরেও কেউ বেগুনি না দেওয়াতে আমরা চাই যথারীতি যে বেগুনি দেওয়া হবে না, তখন বললো যে না, ভাজা একটা দুটো ছিল, সাফিসিয়েন্ট নেই, তাই দেওয়া হবে না। মানে ঢোকার পর ওরা আমাদেরকে বললো অ্যাভেলেবেল আছে, কিন্তু সেটা যদি ধরেও নিই যে শেষ হয়ে গেছে, সেটা তো আমাদেরকে জানাতে হবে, তাহলে আমরা ভেজ থালি না নিয়ে অন্য কিছু নিতাম। যাই হোক, এবারে দীঘাতে এসে ঝামেলাটা একটু বেশিই হয়েছে। এনিওয়েজ, আমরা জগন্নাথ ধাম থেকে ডাইরেক্ট এবারে বিচে চলে এসেছি। এই দোকান থেকে আমরা বোধহয় তন্দুরি চিকেন আর চিকেন স্যাটে নিয়েছিলাম। নিয়ে আমরা বিচেই ঘোরাফেরা করছিলাম, টুকটাক জিনিসপত্র কিনেছি। তারপর হোটেলে তাড়াতাড়ি এসে আবার ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরদিন সকালবেলায় আমাদের বাস ছিল। বাস তো ছিল, কিন্তু হচ্ছিল মুষলধারে বাইরে বৃষ্টি। মানে আমরা যেদিন এসছি সেদিনও বৃষ্টি পেয়েছি, পরের দিনও বৃষ্টি পেয়েছি, আবার যাওয়ার দিনও বৃষ্টি পেয়েছি। কিন্তু কিছু করার নেই, বৃষ্টির মধ্যেই যেতে হবে। একটাই প্রবলেম, ওই লাগেজ নিয়ে বৃষ্টিতে যেতে একটু কষ্ট হয়। আমরা ফেরার সময় এই বাসটা বুক করেছিলাম, এই বাসটাও ভালো ছিল, পুরোটাই সিটিং ছিল, বাট কমফোর্টেবল জার্নি ছিল। বরং যাওয়ার থেকে ফেরার দিন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমরা যতক্ষণ ট্রাভেল করেছি পুরো রাস্তাটাতেই মোটামুটি আমরা বৃষ্টিই পেয়েছি। ফাইনালি আবার ফিরে এলাম কলকাতাতে। কলকাতাতেও কিন্তু বৃষ্টি হচ্ছিল। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।